97% মেজরে ফেল মানছি না মানবো না মাত্র 3% পাস মানছি না মানবো না। মালদহ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট খারাপ। এই রেজাল্ট প্রত্যাহারের দাবি সহ একাধিক দাবি নিয়ে আন্দোলনে নামল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা। ক্যাম্পাস জুড়ে মিছিল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয় একটি ডেপুটেশন এবং আন্দোলন কর্মসূচির নেতৃত্ব দেয় মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদ। আমরা এই রেজাল্টটা প্রত্যাহারের দাবি জানিয়েছি অলরেডি, এবং আজকে আমরা ডেপুটেশন আকারে জানাবো। আমরা কলেজগুলোতে প্রত্যেকটি কলেজে আমরা প্রিন্সিপাল এবং টিআইসিদের কাছে ডেপুটেশন জানিয়েছিলাম, এবং তাদের কাছ থেকে ফরওয়ার্ডিং লেটার নিয়ে আমরা আজকে বিশ্ববিদ্যালয়ে দ্বারস্থ হচ্ছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমরা বলবো এই রেজাল্ট প্রত্যাহার করতে হবে, এবং এই 97% ফেল 3% পাস এই রেজাল্ট আমরা মানি না। এই রেজাল্ট অবিলম্বে প্রত্যাহার করে সংশোধিত রেজাল্ট ভালোভাবে ছাত্রছাত্রীদের সঙ্গে ছাত্রছাত্রীদের খাতা আরও মানবিকতার দৃষ্টিতে দেখা উচিত আমার মনে হয়, যেহেতু প্রথম সিলেবাসে এটা প্রথম পরীক্ষা, এবং তার মধ্যে ইলেকশন চলাকালীন প্রায় কলেজগুলোতে 1.5 থেকে 2 মাস ক্লাস হয়নি। এই বিষয়টা মাথায় রেখে আমরা কন্ট্রোলারকে বলবো যে এই রেজাল্টটা প্রত্যাহার করে আরও একটু মানবিক দৃষ্টিতে ছাত্রছাত্রীদের খাতাটা দেখা হোক, এবং সবচেয়ে বড় কথা সিলেবাসটাকে পরিবর্তন করতে হবে মেজরের। আমরা মাইনরের সিলেবাসের পরিবর্তন চাইছি না, মেজরের সিলেবাসটা পরিবর্তন চাইছি, কারণ আমাদের এই সমস্ত এলাকার ছাত্রছাত্রীরা প্রত্যেকেই অনার্স যারা নিতে চাইছে তার পাশাপাশি যারা পাস কোর্স নিয়ে এতদিন পড়ে এসছে তারা প্রত্যেকেই পড়াশোনার পাশাপাশি বিভিন্ন কাজকর্মের সঙ্গে জড়িত। পার্ট টাইম জব করছে, কেউ বাড়িতে কৃষিকাজ করেও পড়াশোনা করছে, কেউ অফিসে দোকানে শপিং মলে কাজ করেও পড়াশোনা করছে। সুতরাং তাদের পক্ষে এই মেজরের এই ভারী সিলেবাসটা টানা সম্ভব হচ্ছে না। এত খারাপ ফল কেন? কলেজ স্তরে কি পড়াশোনা হচ্ছে? একদম হচ্ছে যে আমাদের মেজর সাবজেক্ট যেটা আছে আমাদের তো 3টা আবার পড়তে হচ্ছে। 3টার মধ্যে এসএসসি যেটা আছে, এসএসসি তো আমাদের এখনো পর্যন্ত কোনো বই বেরোয়নি। স্যারেরাও বলছে যে আমাদের পক্ষে পড়ানো সম্ভব না। আবার মাইনরও আমাদের সেম মেজরের মতো পড়তে হচ্ছে, আবার এমডিসি তো পড়তে হচ্ছে। এমডিসি তো এখনো পর্যন্ত আমরা ফার্স্ট সেমে এক্সাম দিলাম, এখনো পর্যন্ত কোনো বই বেরোয়নি। আবার এখন সেকেন্ড সেম, আর 1 মাসের মধ্যে আবার আমাদের সেকেন্ড সেমের এক্সাম স্টার্ট হবে, তবুও আমাদের কোনো বই এখন পর্যন্ত বেরোয়নি। ভিএসসি আমরা এর আগে আমাদের বই বেরিয়েছিল, আমরা লাইব্রেরি থেকে কালেকশন করে আমরা সমস্যার সমাধান করেছিলাম, কিন্তু আমাদের এবার বলেছে কোনো বই থাকবে না। আমাদের সাথে যদি প্রতিবারে এরকম হয় তাহলে আমরা ফিউচারে যে কোনো কিছু করবো সেটা আমরা কি করে এগিয়ে যাব। কিন্তু আমাদের এটাই দাবি যে আগে যেরকম সিলেবাস ছিল সেম করা হোক, কারণ আমাদের পক্ষে এতটা 5টা সাবজেক্ট আমাদের মেজরের মতো পড়তে হবে, আমাদের কাছে মেনে নেওয়াটা অসম্ভব হচ্ছে, কারণ অনেক সমস্যা দেখাচ্ছে। স্যারেরাও বলছে যে আমাদের পক্ষে করানো সম্ভব হচ্ছে না। তো স্যারেদের পক্ষে যদি সম্ভব না হয় তাহলে একটা স্টুডেন্ট হয়ে আমাদের পক্ষে কি করে? ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা। 97% মেজরে ফেল মানছি না মানবো না মাত্র 3% পাস মানছি না মানবো না সিলেবাস শেষ না করে পরীক্ষা নেওয়া মানছি না মানবো না সিলেবাস শেষ না করে পরীক্ষা নেওয়া মানছি না